দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। অভিজিৎ বাবুর বিসর্জন। দর্শক শ্রোতা বন্ধুরা, বিশেষ উদ্দেশ্যে লাইভে এলাম। অবশেষে স্বস্তির নিঃশ্বাস পেলেন চাকরিজীবীরা। ভারতবর্ষের বুকে একটি প্রবাদ আছে, ভারতবর্ষে বা এমনি সাধারণ মানুষের প্রবাদ আছে যে দোষীরা শাস্তি না পাক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যেন নির্দোষীরা যেন শাস্তি না পায়। কি অভিজিৎ বাবু, কেমন লাগছে? কি গদি মিডিয়া, গদি ইউটিউবার, কেমন লাগছে? কেমন লাগছে? আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সংবিধানের উপরে, আইন ব্যবস্থার উপরে মানুষের পূর্ণ আস্থা আছে। যদিও আইন ব্যবস্থা কখনো কখনো প্রভাবিত হয়, এটাই বাস্তব সত্য, কিন্তু প্রবাদ যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, অতএব শেষটায় মানুষ ন্যায় বিচার পায়। আর এই মিডিলের যে সময়টা, এটা বিচার প্রার্থীদের, যিনারা বিচারের দরগড়ায় যে হাজির হন, তিনাদেরকে এই মিডিলে যে সময়টা অনেক দুর্ভোগে দুর্যোগে নির্যাতিতভাবে কাটাতে হয়। কিন্তু অভিজিৎ বাবু, আপনি যে দলের গোবর খেয়েছিলেন, যে দলের চাটু করার জন্য আপনি যে এত মানুষের জীবিকা রুটি রুজির ওপরে হাত দিয়েছিলেন, শেষ পরিণতি কি হলো? আপনি যেই টেবিলে, যেই চেয়ারে বসে কলম চালিয়েছিলেন, সেই হাইকোর্টে একই টেবিলে বিচারে বসে, চেয়ারে বসে সত্যের জয় হল। কি বলবেন অভিজিৎ বাবু? কি বলবেন গদি মিডিয়া? আর কিছু চটিচাটা ইউটিউবার, রোজিনা থেকে আরম্ভ করে, শফিকুল থেকে আরম্ভ করে, আপনারা কি বলবেন? এটা নিয়ে প্রতিবেদন করুন, প্রতিবেদন করুন। আপনারাই বলবেন। আসুন আসুন আসুন, এসে গেছে।